একজন খাঁটি মুসলিম, মুসলমানদের গৌরব নিঃসন্দেহে, কিন্তু তার মধ্যে একঘেয়েমি ছিল। হানাফি মাযহাব ছাড়া কোনো আলেমকে জজ হিসাবে নিয়োগ দিতেন না উনি। যার কারণে পারস্য, ইরান, তুরান যত আছে ভারত, এরা হানাফি মাযহাব প্রসার হয়ে যায়। ভাইয়ের আমার, মুসলমান এখানে দুই ভাগ হলো। এরপরে আসলো ইমাম মালিক রহিমাহুল্লাহ মদিনায়, সেদিন আর একটা ভাগ হলো, মালিকি নাম দেওয়া হলো। পরে আসলো ইমাম শাফি রহিমাহুল্লাহ, আর একটা ভাগ হলো, সেদিন শাফি নামকরণ করা হলো। তারপরে আরেকজন আসলেন ইমাম আহমদ রহিমাহুল্লাহ, তার নামে আর একটা মাযহাব তৈরি হলো, দিয়ে নাম হলো হাম্বলি। কত ভাগ হলো? কত ভাগ হলো? কথা বলেন না কেন? আরে 5টা হলো। একটা আছে আগে থেকে, আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল আসার। এখান থেকে আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম দিয়ে একটা তৈরি হলো। তাহলে এখন কয়টা হলো? আসলে একটা, তার থেকে বের হলো আর একটা। এবার আসলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকি হয়ে গেল। কয়টা হলো এবার? 3টা। এবার আসলে শাফি রাহিমাহুল্লাহ, শাফি হয়ে গেল। কয়টা হলো? 4টা। এবার আসলে আহমদ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল, হাম্বলি নামে নামকরণ হলো মাযহাবের। কয়টা হলো এবার? মোট 5টা। আসল কোনটা? আহলুল হাদিস, আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার জামাত যোগ হলো। এবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কারা? বলছে 5 ভাই। এরা সবাই বড় বড় আলেমদের নামে দল হয়েছে 4টা, কিন্তু এরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে না। কিন্তু পরবর্তীতে আমাদের এই একঘেয়েমি মুলবিরা মাদ্রাসা তৈরি করে, ভারতে দেওবন্দ নাম দিয়ে, আর একটি মাদ্রাসা তৈরি করে বেরিলিনের নাম দিয়ে। এই 2 মাদ্রাসা যেদিন তৈরি হয়ে গেল, সেদিন থেকে আহলে হাদিসকে একদম দুশ্মনের উপরে দুশ্মন তারা মনে করে। আজ পর্যন্ত আহলে হাদিসকে তারা মেনে নিতে পারে না। যার কারণে ভারত উপমহাদেশের মুসলমানেরা আজ পর্যন্ত এক জায়গায় হতে পারে না।